اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم हाजिरीन सम्मानित एलाकाबासी আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র সফর মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগের সময়ও ভালো অবস্থায় রেখেছেন অনেক মানুষ মুসিবতে আছে পানিবন্দী আছে বাড়ি ঘর নেই খাবার নেই পান করার পানিও নেই ওই অবস্থাতেই আল্লাহর অনেক বান্দা 9 লক্ষ পরিবার মুসিবতের মধ্যে আছে আমরা এই এলাকায় এখানে ভালো অবস্থায় আছি মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ভাবে ভালো রাখুন আর বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন বলি আমিন আজ আমরা আলোচনা করব কিয়ামতের আলামত পর্ব 7 আজকের আলোচনা রয়েছে ভূমিকম্প বৃষ্টি বন্যা মহাদুর্যোগ হঠাৎ মৃত্যু বেবিচার সমকামিতা বৃদ্ধি পাওয়া এগুলো কিয়ামতের আলামত এই ব্যাপারে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আলোচনা করেছেন আমাদের এই যুগের ব্যাপারে কি বর্ণনা দিয়েছেন আমরা একটা একটা করে আলোচনা শুনব এবং নিজে সতর্ক থাকব সেই বিপদ থেকে মুক্তি লাভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে ইরশাদ করছেন لا تقوم الساعة حتى يمطر الناس مطرا عاما ولا تنبت الأرض شيئا আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত হলো ইউমতারান হাত্তা ইউমতারান নাস মাতারান আম্মা ব্যাপক বৃষ্টিপাত হবে দেখা যাবে কোন কোন বছর কোনো বৃষ্টি নাই পানি পাচ্ছে না মানুষ পশু পাখি গাছপালা তরুলতা আবার দেখা যাবে বছরের কোন কোন মাসে লাগাতার বৃষ্টি ব্যাপক বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি আসমানের সেই পানির কারণে জমিনে বন্যা বেয়ে যাইতেছে এবং নদীর বাঁধগুলো ভেঙে যাইতেছে এমন অবস্থাও দেখা দেয় পিয়ারা নবী বলছেন হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মা এত ব্যাপক বৃষ্টিপাত অনেক বৃষ্টিপাত হবে ওয়ালা তামবুতুল আরদু শাইআ আর কোনো কিছু জমিনে উৎপন্ন হবে না বা উৎপন্ন যাই হবে কোনো বরকত হবে না পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার দিকে তাকালে আমাদের বর্তমান ভারত বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং সৌদি আরবও কিছুদিন আগে ব্যাপক বন্যা হয়ে গেল এই বন্যাটা বৃষ্টির কারণে তুফান এবং বৃষ্টি ব্যাপক হওয়ার কারণে রাস্তাঘাট ডুবে গেছে পানি এত বেশি হয়েছে প্রাইভেট কারগুলো পানিতে ভেসে চলে যাইতেছে এরকম দৃশ্য দেখা গেছে কোথাও কোথাও বৃষ্টিপাতের কারণে এই বন্যা তো ঠিক আমাদের বাংলাদেশে
ব্যাপক বৃষ্টিপাত কয়েক সপ্তাহ যাবৎ, এবং ভারতেও ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাত হলো, ওখানে বন্যা হইল, আমাদের দেশেও বন্যা হইল। ভারত সরকার নিজেরা বাঁচার জন্যে কয়েকটা বাঁধ খুলে দিল, বন্যার পানি ব্যাপকভাবে প্রবেশ করে একাত্রে একই সময় আমাদেরকে গ্রাস করলো। আমরা হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেলাম। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কিয়ামতের পূর্বক্ষণে এইরকম আলামত ঘটবে যা আমরা এখন চোখের সামনে দেখছি। ওয়ালা তামবুতুল আরদু শাইআ, বৃষ্টি হবে, কিন্তু যেই পরিমাণ ফসল উৎপন্ন হবার কথা সেই পরিমাণ উৎপন্ন হবে না। এটা কোথাও কোথাও দেখা যায়। ব্যাপক বৃষ্টিপাত, ব্যাপক বন্যা, দীর্ঘদিন পানি অবস্থানের কারণে মাটি নষ্ট হয়ে যায়, চাষাবাদ করতে পারে না কৃষক, ফসল উৎপাদন করতে পারে না, ফলশ্রুতিতে দ্রব্যমূল্যের দাম বাড়ে, জনগণ কষ্টের মধ্যে পড়ে যায়। আবার কখনো দেখা যায় যে ফসল উৎপন্ন হয়েছে ঠিকই, কিন্তু এই ফসলের দানা, বীজ এগুলো হচ্ছে না, ফল আসতেছে না। ফসল আছে, গাছ আছে, ফল নেই, কিংবা অল্প পরিমাণ, কোনো বরকত নেই, কিংবা এই ফলগুলোর স্বাদ নষ্ট হয়ে যাবে, এগুলো অখাদ্য, কুখাদ্য হয়ে যাবে, মানুষ খেতে পারবে না, খাওয়ার উপযোগী থাকবে না, এইভাবে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আজ বর্তমান বাংলাদেশে আমাদের বহু ফল ফসল এর স্বাদ মজা নষ্ট হয়ে গেছে, আমাদের মাছ মাংসের মজা নষ্ট হয়ে গেছে। আগের যুগে পদ্মার ইলিশের যে ঘ্রাণ ছিল, একটি বাড়িতে ইলিশ মাছ ভাজলে 10টা বাড়িতে ঘ্রাণ ছড়িয়ে পড়ত। এখন ইলিশ মাছ ভাজা হয়, এক রুমের থেকে আরেক রুমে ঘ্রাণ পাওয়া যায় না। এইরকম অবস্থা আছে না? এগুলো আমাদের বদ আমলের কারণে, বদ কিসমতের কারণে এই দৃশ্যগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। ফলের স্বাদ আজকে আমরা পাচ্ছি না। অসাধু ব্যবসায়ীরা চাষাবাদ করতে গিয়ে সেখানে ফল গাছের মধ্যে এমন কিছু কেমিক্যাল মিশায়, বড় বড় ফল হয় ঠিকই, ফলের মজা নাই, স্বাদ নাই, অখাদ্য, কুখাদ্য হয়ে যায়, দুদিন পর পচে যায়, ফেলে দিতে হয়। তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ড 177 নম্বর পৃষ্ঠায় এ আলামত বয়ান করেছেন। এটা 58 নম্বর আলামত আমাদের ধারাবাহিক আলোচনার। 57 নম্বর আলামত পর্যন্ত গত পর্বে আলোচনা করেছিলাম, ষষ্ঠ পর্বে। 59 নম্বর আলামত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইকতিরাবিস সাআতি আইয়ুরাল হিলালু কুবলা ফায়ুকালু লিলাইলাতাইন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাঁদের ব্যাপারে মানুষ মতভিন্নতায় লিপ্ত হবে। চাঁদের ব্যাপারে মানুষ বলবে, কেউ এটা একদিনের চাঁদ, কেউ বলবে এটা দুদিনের চাঁদ। একদিনের হতেই পারে না, একদিনের চাঁদ কি এত মোটা হয়? আল্লাহর নবী বলছেন, এটা কিয়ামতের একটি আলামত। যখন কিয়ামত ঘনিয়ে আসবে, দাজ্জাল খলিফাতুল্লাহিল মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে, তখন চাঁদ আগে যেভাবে চিকন হয়ে উদিত হতো নতুন চাঁদ, সেই নতুন চাঁদ মোটা হয়ে উদিত হবে। মানুষ এই চাঁদের ব্যাপারে ইখতিলাফ করবে, কেউ বলবে এটা দুদিনের চাঁদ, কেউ বলবে একদিনের চাঁদ। এইভাবে চাঁদ দেখা কমিটির উপর কেউ কেউ সন্দেহ করবে, ওরা ভুল তথ্য আমাদেরকে দিচ্ছে, এটা নিশ্চয়ই 2 দিনের চাঁদ, সৌদির সাথে মিল রেখে আমাদের ঈদ রোজা করতে হবে, এই বলে হাঙ্গামাও কোথাও কোথাও হবে, যা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। এরকম কি যে গত ঈদের চাঁদ আপনারা দেখেছেন,
কোরবানির চাঁদ, ঈদের চাঁদ, রমাদানের চাঁদ যারা দেখেছেন, আমিও দেখেছি, মোটা দুদিনের চাঁদ কেউ কেউ মন্তব্য করতেছে। তার আগের গত বছরও দেখলাম, তার আগের বছরও দেখলাম মানুষ এটা নিয়ে ইখতিলাফ করতেছে। তাহলে এই আলামতটা তো আগে দেখা যায়নি, এখন দেখা যাইতেছে। কিয়ামতের আলামত হিসেবে চাঁদকে মোটা দেখা যাবে, দুদিনের চাঁদ মনে হবে, 2 রাতের চাঁদ মনে হবে, আর মানুষ ইখতিলাফ করবে। 60 নম্বর আলামত আমাদের ধারাবাহিক আলোচনার, আন তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদকে রাস্তা বানানো হবে। জিজ্ঞাসা, এটা কি করে সম্ভব? নামাজ পড়ি যেই মসজিদে, এটা আবার রাস্তা হয় কি করে? দুটো ব্যাখ্যা। একটি হলো মানুষজন এমন হবে যে নিজের সমাজের, রাষ্ট্রের, পরিবারের প্রয়োজনে মসজিদকে ভেঙে রাস্তা বানাবে। বহু জায়গায় এই রকম ঘটনা আছে, মসজিদ ভেঙে মহাসড়ক রাস্তা বানানো হচ্ছে, সরকার মসজিদ ভেঙে রাস্তা তৈরি করতেছে। কোথাও কোনো সমাজে দেখা যায় মসজিদ ভেঙে রাস্তা তৈরি করতেছে। আবার কোথাও কোথাও দেখা যায় জায়গা জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব সংঘাত। ও বলে তোমার মসজিদ আমার জায়গায় পড়েছে, আরেকজনে বলে তো কি হয়েছে, পড়েছে, এই বলে হাঙ্গামা বাদাবাদি, না আমার জায়গায় মসজিদ কেন পড়লো, আমি এইটুকুন ভেঙে ফেলবো, মসজিদের অর্ধেক ভেঙে ফেলে রাস্তা বানায়। তো এইরকম ঘটনাও কোথাও কোথাও দেখা যাচ্ছে, যেটা আল্লাহর নবীর যুগে, পরবর্তী সাহাবীদের যুগে, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত আমলে দেখা যায়নি, কল্পনাও করা যায়নি যে মসজিদ ভেঙে রাস্তা বানাবে মানুষ। রাস্তা দরকার পরে ঘুরিয়ে অন্য দিক দিয়ে বানাবে, তবুও মসজিদ ভেঙে রাস্তা বানাবে না। এইরকম মানসিকতা আগে ছিল, কিন্তু এখন এগুলো নাই। আচ্ছা, বাকি কথা হলো মসজিদ হবে ওয়াকফকৃত জায়গায়, এটাই নিয়ম। অন্যের জায়গায় জোর করে মসজিদ বানানো জায়েজ নেই। সরকারি জায়গায় জোর করে মসজিদ বানানো জায়েজ নাই, অনুমতি নিতে হবে সরকারের। যদি খাস জায়গা থাকে অথবা রাস্তা থেকে একটু দূরের জায়গা হয়, তাহলে ওই ক্ষেত্রে মসজিদ বানাতে গেলে সরকারের অনুমতি লাগবে। হ্যাঁ, রাস্তা আছে, মনে করেন এখান থেকে 10 ফিট দূরে রাস্তা আছে, আপনি সমাজের মাতাব্বর বললেন 10 ফিট দূরে রাস্তা, সমস্যা নাই, এখানেই মসজিদ বানাই, না, এটা চলবে না। এই রাস্তা 10 ফিট দূরে আছে, ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজের জন্য, জনগণের জন্য এই রাস্তাকে বড় করার প্রয়োজন পড়তে পারে। জনগণ বৃদ্ধি হলে রাস্তা বাড়বে, রাস্তা বড় করা লাগবে, এটা জনগণের জমি, সরকারি জমি। তো এখানে এই সরকারি জমিতে একেবারে মহাসড়কের কাছে মসজিদ বানানো কখনোই উচিত নয়, বরং একটু দূরে বানানো উচিত, যদি সরকারি জায়গা হয়ে থাকে। হ্যাঁ, জায়গাটা যদি ব্যক্তি মালিকানাধীন জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজের ভূমিতে, নিজের জায়গায় সে মসজিদ বানাতে পারবে, যদিও 10 ফিট দূরে মহাসড়ক থাকুক না কেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সরকারি জায়গা হলে এই কাজ করা যাবে না। সরকারি জায়গায় আপনি মসজিদ বানাতে পারবেন না সরকারের অনুমতি ছাড়া। এই মাসআলাগুলো তো আর ব্যাপক আলোচনা হয় না, যার ফলশ্রুতিতে আবার মুফতি সাহেবদের কাছেও তার মানুষ যায় না, মসজিদ বানিয়ে ফেলে, পরে সমস্যা বাঁধে। মসজিদ ভাঙতে গেলেও সমস্যা, মসজিদ রাখতে গেলেও সমস্যা। এই রকম সমস্যায় আজ জাতি বিভিন্ন জায়গায় পড়তেছে। এজন্য আমাদের সতর্ক থাকা, কিয়ামতের আলামত যেন আমরা নিজেরা বনে না যাই। তাহলে একটা জিনিস হলো, এই মসজিদকে রাস্তা বানানোর ক্ষেত্রে অনেকগুলো সূরত আছে, তো আমরা একটা বললাম। আরেকটা সূরত হলো
মসজিদ এত বড়, নিজের জায়গাতেই মনে করেন মসজিদ বানিয়েছে। এই পাশে এক রাস্তা, ওই পাশে আরেক রাস্তা, দুই পাশে রাস্তা সমাজে। এখন ওই রাস্তায় যেতে হলে মসজিদের ভিতর দিয়ে যাওয়া লাগবে। ঢাকার কোথাও কোথাও এইরকম আছে যে মসজিদের ভিতর দিয়ে জনগণ আসা যাওয়া করে রাস্তার মতো, নামাজের সময় নামাজ পড়ে, অন্য টাইমে রাস্তার মতো ব্যবহার করে। না, এটা করা যাবে না। মসজিদের হুরমত, মসজিদের সম্মান এতে ক্ষুণ্ণ হয়। আমরা যখন মসজিদ নির্মাণ করব, রাস্তা তৈরি করব এবং সমাজে বাড়ি ঘর তৈরি করব, অবশ্যই পরিকল্পনা মাফিক আমাদের করতে হবে, তবেই এই ঝামেলাগুলো হবে না। 61 নম্বর আলামত আমাদের ধারাবাহিক আলোচনার, ওয়া আইয়াযহারা মাউতুল ফুজাআ, ওয়া আইয়াযহারা মাউতুল ফুজাআ, আর হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। কিয়ামতের একটি আলামত, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। আরেকটা হাদিসে আছে, ব্যাপকভাবে প্যারালাইজড হবে মানুষ। হঠাৎ এক পাশ অবশ হয়ে গেছে, ডান পাশ বাম পাশ, এক চোখ, এক হাত, এক পা, এরকম হঠাৎ অবশ হয়ে যাবে। এরকম দেখা যায়। আল্লাহর নবী বলছেন, ওয়ায়াযহারা মাউতুল ফুজাআ, হঠাৎ মৃত্যু এটা বেড়ে যাবে, ব্যাপকতা লাভ করবে। জিজ্ঞাসা, হঠাৎ মৃত্যু বলতে কি বুঝায়? হঠাৎ মৃত্যু বলতে বোঝায় মানুষ পুরা সুস্থ, চাকরি বাকরি করতেছে, দিব্যি চলছে, সবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছে, অনুষ্ঠানে গিয়ে হঠাৎ পড়ে গেল, মরে গেল। তার মানে ব্রেন স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে। আল্লাহর নবীর যুগে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক ছিল না, খুব সামান্য হয়তো ছিল, কিন্তু এখন যেইভাবে ব্যাপকতা লাভ করেছে, এই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো ছিল না। এখন আবার শুনতেছি শুধু ব্রেন স্ট্রোক না, চোখ স্ট্রোক করে, হাত স্ট্রোক করে, মেরুদণ্ড স্ট্রোক করে, পাও স্ট্রোক করে, সমস্যা তৈরি হয়। তো হঠাৎ ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মানুষ মরে যাইতেছে, দিব্যি সুস্থ মানুষ। এরকম অনেক মানুষ বিগত কয়েক বছর যাবত আমরা জানাজা নামাজ পড়েছি, সুস্থ সবল মানুষ হঠাৎ মরে গেল, আর যেদিন মরেছে ওদিনই জানাজা পড়ে ওই দিনই কবরে দিয়ে দেওয়া হলো। অথচ ওই দিন সকালবেলাও তার পরিবারের কেউ জানতোই না, এলাকার লোক কেউ জানতোই না এই ব্যক্তিকে আজ সন্ধ্যায় আমরা কবরে দেব। দিব্যি সুস্থ মানুষ। আল্লাহর নবী বললেন, এটা কিয়ামতের আলামত। আমরা যেন এই ধারণা পোষণ না করি, আমি তো দিব্যি সুস্থ, চলাফেরা করতেছি, আমার ব্যাংক ব্যালেন্স আছে, কখনো অসুস্থ হলে চিকিৎসা করে সুস্থ হয়ে যাব, চিন্তা নাই। না, এই ধারণা করার কোনোই কারণ নাই যে আমি লম্বা হায়াত পাবো, বরং প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা ঈমানদারের লক্ষণ। পেয়ারে হাজিরিন, আল্লাহর নবী সতর্ক করে গেছেন আমাদেরকে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سألت رسول الله صلى الله عليه وسلم عن موت الفجأة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলাম। فقال راحة للمؤمن وأخذة أسف للفاجر। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ মৃত্যু হবে, এই হঠাৎ মৃত্যুটা ভালো না খারাপ? এটা তো কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামতটা ভালো না খারাপ? হঠাৎ একজন মানুষ মরে গেল, এ তো বিপদ।
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাহাতুন লিল মুমিনি ওয়া আখযাতু আসাফিন লিল ফাজিরি। হঠাৎ মৃত্যু মুমিনের জন্য রহমত স্বরূপ এবং পাপিষ্ঠ ব্যক্তির জন্য গজব স্বরূপ। আবার বলছি এবং আপনি আবার বুঝুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ মৃত্যু মুমিনের জন্য রহমত স্বরূপ, পাপিষ্ঠ ব্যক্তির জন্য, নাফরমানির জন্য গজব স্বরূপ। কেন বলেছেন? একজন মুমিন সব সময় ঈমানি হালতে থাকে, ঈমানি আমল এর মধ্যে থাকে, আল্লাহর দরবারে যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত অবস্থায় থাকে। এই জন্য হঠাৎ মৃত্যু হলে তার কোনো লস নাই, ক্ষতি নাই, বরং সে ঈমানি হালতে মহান রবের কাছে চলে গেল, পুরস্কার সে পাবে। আর যেই ব্যক্তি ফাজের, পাপিষ্ঠ, অপরাধী, ওই ব্যক্তি তো পাপের মধ্যে ডুবে আছে, তওবা করার সুযোগ পেল না, দুনিয়া সাজানোর সুযোগ পেল না। কোথায় ব্যাংক ব্যালেন্স সম্পত্তি আছে, পরিবারের লোকদেরকে বলে যেতেও পারলো না যে আমার অমুক ব্যাংকে অমুক জায়গায় আমার এত এত সম্পত্তি আছে, অমুকে এত পাওনা, অমুকে এত দিয়ে দিও, এই সেই বহু কিছু অগোছালো থাকে। সে শুধু দুনিয়া নির্মাণ করে, দুনিয়ায় তার খ্যাতি বাড়াতে থাকে, সম্পদ বাড়ায়, ক্ষমতা বাড়ায়, প্রভাব প্রতিপত্তি বাড়ায়। এভাবে বাড়াতে বাড়াতে তার চতুর্দিকে বিছিয়ে যায় সমস্ত কর্মকাণ্ড। পাপিষ্ঠ ন্যায় অন্যায় দেখে না। এইভাবে যখন পৃথিবীকে বিশাল আকারে বর্ধিত করেছে নিজের জগৎটাকে, হঠাৎ যখন তার মৃত্যু হয়ে গেল এই পাপী অবস্থায়, তার জন্য এটা নিশ্চিত গজব স্বরূপ। সে না পারলো তওবা করতে, না পারলো দুনিয়া গোছাতে, না পারলো তার বিশাল এই হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নিয়ে কবরে যেতে। হঠাৎ যারা গ্রেফতার হয়ে গেছে, এরা তো মৃত্যু হয় নাই, এদের ব্যাংক ব্যালেন্স যদি মুক্তি লাভ করে আবার পাওয়ার সম্ভাবনা হয়তো আছে। বড় বড় টাকার কুমির অনেকগুলো গ্রেফতার হয়েছে না, সালমান এফ রহমান শত শত হাজার কোটি টাকার মালিক, আরো বেশ কিছু টাকার কুমির আছে যারা গ্রেফতার হচ্ছে। এরা তো আবার মুক্তি লাভ করলে, ক্ষমতা পাইলে আবার টাকা পয়সা ফেরত পাবে, তাদের দুনিয়া ফেরত পাবে। কিন্তু যারা মরে গেছে, হঠাৎ মৃত্যুবরণ করছে, তাদের কি হালত হবে? এখান থেকে আমাদের সবক, ইমানদারদের সবক। একজন ইমানদারের বিশাল টাকা পয়সা থাকতে পারে, আবার একজন ইমানদার বিশাল দরিদ্রও হতে পারে। এটা তার জন্য কোনো চিন্তার ব্যাপার না। তার জন্য চিন্তার ব্যাপার হলো সে তার ঈমানি হালতে আছে কিনা। এই মুহূর্তে হঠাৎ তার মৃত্যু সামনে আসলে মহান রবের কাছে সম্মানিত অবস্থায় যেতে পারবে কিনা। এই জন্য আম্মিজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ মৃত্যুর ব্যাপারে প্রশ্ন করলেন, আল্লাহর নবী জবাব দিলেন, রাহাতুন লিল মুমিনি ওয়া আখযাতু আসাফিন লিল ফাজিরি। মুমিনের জন্য এই মৃত্যু রহমত স্বরূপ এবং পাপিষ্ঠ ব্যক্তির জন্য এটা গজব স্বরূপ। ঠিক তেমনি করে বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, বিভিন্ন বড় বড় অসুখ বিসুখ, মহামারী ইত্যাদিতে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছে, হঠাৎ মৃত্যুবরণ করলো, ভূমিকম্প এসে গেল, হঠাৎ মানুষ মারা গেল, ইমানদারও মারা গেল, পাপিষ্ঠ ব্যক্তিও মারা গেল। এখন ভূমিকম্প তো সবার উপর দিয়েই আসলো, বন্যা, টর্নেডো, সাইক্লোন তো সবার উপর দিয়েই আসলো, মুমিনের উপর দিয়েও আসলো, পাপিষ্ঠ ব্যক্তির উপর দিয়েও আসলো। আমরা জানি এটা আল্লাহর গজব। তাহলে কি এই মুমিন ব্যক্তি গজবে আক্রান্ত হলো? এই হাদিস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, না, এটা মুমিনের জন্য রহমত স্বরূপ,
আর পাপিষ্ঠ ব্যক্তির জন্য গজব স্বরূপ। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 3110 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ হাদিস নম্বর 17954। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে ইরশাদ করছেন, ধারাবাহিক আলোচনার 62 নম্বর আলামত, 61 নম্বর আলামত আমরা বলেছি হঠাৎ মৃত্যু। 62 নম্বর আলামত, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবিদাল ইলমু। কিয়ামতের আরেকটি আলামত ইলম উঠে যাওয়া। এটার ব্যাখ্যা একটু পরে আসতেছি পরের হাদিসে। ওয়া তাকসুরাল জালাজিলু, 53 নম্বর আলামত কিয়ামতের। ওয়া তাকসুরাল জালাজিলু, ভূমিকম্প বেশি বেশি হওয়া, ব্যাপক ভূমিকম্প হওয়া। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1036 নম্বর হাদিস। কিয়ামতের পূর্বক্ষণে শেষ যুগে পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ডে ব্যাপক ভূমিকম্প হবে। অনেক ভূমিকম্প, কিছুদিন আগে তুরস্কে বিশাল ভূমিকম্প, এর আগে বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশেও হয়েছে। এই যে ভূমিকম্পের ব্যাপকতা লাভ করা, আল্লাহর নবী বলেছেন এটা কিয়ামতের আলামত। শেষ যুগে পাপ এত বেশি করবে আল্লাহর বান্দা, এই জমিন পাপের বোঝা বহন করতে পারবে না। মাঝে মাঝে জমিন একটু নাড়াচাড়া দিবে, ভূমিকম্প হবে, ইমানদারও মারা যাবে, বেঈমানও মারা যাবে। ইমানদারের জন্য লস নাই, বেঈমানের জন্য লস। আর জীবিত যারা, তাদের জন্য মহা সতর্কবাণী। আমরা যেন সেই মহা সতর্কবাণী গ্রহণ করতে পারি। قال النبي صلى الله عليه وسلم يا ابن حوالة, হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। একদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসা আছেন কোন এক মাজমায়, অনেক আলোচনা করেছেন, বিভিন্ন আলোচনা। শেষের দিকে এসে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে হাওয়ালার মাথার উপর হাত রাখলেন। এইভাবে মাথার উপর আল্লাহর নবী হাত রাখলেন। হাত রাখার পর বলছেন, ইয়া ইবনে হাওয়ালা, হে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, ইদা রাআইতাল খিলাফাতা قد نزلت أرض المقدسة, তুমি যখন খেলাফত কায়েম হতে দেখবা আরদাল মুকাদ্দাসাতি, বাইতুল মুকাদ্দাস ভূখণ্ডে, মসজিদে আকসা ফিলিস্তিনে আছে। এই ফিলিস্তিন, এই মসজিদে আকসা, জেরুজালেম, এই বাইতুল মুকাদ্দাস এলাকায় যখন তুমি খেলাফত প্রতিষ্ঠা হতে দেখবা, ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, তখন তুমি জেনে নিও দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, তখন ভূমিকম্প ঘন ঘন হতে থাকবে, বিপদ আপদ ঘন ঘন আসবে। ওয়াল উমুরুল ইযাম, মহা দুর্যোগ, মহা ঘটনা ঘটতে থাকবে একটার পর একটা। আল্লাহর নবী 64 নম্বর আলামত হিসেবে আমরা বয়ান করছি। এটা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই একটার পর একটা ঘটবে। উমুরুল ইযাম, মহা দুর্যোগ, মহা ঘটনা, এটার অর্থ হাদিসে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিংবা পরবর্তী যুগে কয়েক শত বছর এইরকম মহা ঘটনা, মহা দুর্যোগ ব্যাপকভাবে দেখা যায়নি একটার পর একটা। কিন্তু বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করার পর মুসলমানদের বিভিন্ন ভূখণ্ডে এবং পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় একের পর এক ভূমিকম্প, একের পর এক মহা দুর্যোগ, মহা ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা যদি বলি সম্প্রতি আমাদের বাংলাদেশে প্রতাপশালী সরকার ব্যবস্থা, ফেসিবাদ সরকার ব্যবস্থার হঠাৎ পতন ঘটা, এটা নিঃসন্দেহে একটি মহা ঘটনা।
এবং এই মহা ঘটনার পরে আবার বিশাল ব্যাপক বন্যায় কবলিত হয়ে যাওয়া বাংলাদেশের বিশাল অঞ্চল, এটা একটি মহা দুর্যোগ। তো একটার পর একটা এইভাবে ঘটে যাওয়া, এইগুলোকে আল্লাহর নবী কিয়ামতের আলামত বলেছেন। এটা কেন বললেন? আমরা উম্মত যেন সতর্ক হই, প্রস্তুতি গ্রহণ করি। বিস্ময়ের কথা, এগুলো ঘটার পরেও উম্মতের বিশাল অংশ এখনো বেখবর, এখনো 5 ওয়াক্ত নামাজ ধরছে না, এখনো সুদ ঘুষ দুর্নীতির মানসিকতা ছাড়তে পারছে না, অন্যায় অবিচার বেবিচারের রুসুম রেওয়াজ থেকে এখনো বেরিয়ে আসতে পারছে না, এখনো তারা আল্লাহমুখী হচ্ছে না, এখনো আমাদের মা বোন নারীরা পর্দা পুশিদার ভিতরে প্রবেশ করছে না, বেপর্দা বেহায়াপনা অবস্থায় এখনো চলছে। মহাদুর্যোগ, মহা ঘটনা, এগুলো একটার পর একটা ঘটার পরেও আমরা সতর্ক হচ্ছি না, এটা আমাদের জন্য দুর্ভাগা হওয়ার লক্ষণ। উদাত্ত আহ্বান জানাবো আমি উম্মাহকে, এই ঘটনাগুলো, কিয়ামতের আলামতগুলো যখন আমরা চোখের সামনে একটার পর একটা দেখছি, আসুন আমরা মহান রবের দিকে ফিরে আসি, যাবতীয় পাপ অন্যায়কে মুছে দেই এবং নেকির রাস্তায়, জান্নাতের রাস্তায় আমরা হাঁটতে শুরু করে দেই। মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহর নবী বলছেন পরবর্তী আলামত হিসেবে, ওয়াসাআতু ইয়াউমাইদিন আকরাবু মিনান নাসি, ওয়াসাআতু ইয়াউমাইদিন আকরাবু মিনান নাসি মিন ইয়াদি হাদিহি মির রাসিকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ওয়াসাআতু ইয়াউমাইদিন আকরাবু মিনান নাস, যখন একটার পর একটা এই ঘটনাগুলো, বিপদ আপদ দুর্যোগ, মহা ঘটনা, মহা অঘটন, এগুলো ঘটতে থাকবে, তো তুমি জেনে নিও আকরাবু মিনান নাসি মিন ইয়াদি হাদিহি মির রাসিকা, কিয়ামত মানুষের এত নিকটবর্তী হবে যেমন আমার হাত তোমার মাথার নিকটবর্তী। তখন আল্লাহর নবীর হাত হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় আছে, আর ওই অবস্থায় আল্লাহর নবী হাদিস বয়ান করলেন, আমার হাত যেমনি করে যতটুকুন তোমার মাথার নিকটে, জেনে নিও কিয়ামতের এই আলামতগুলো ঘটার পর মানুষের নিকট, তত নিকটে কিয়ামত হবে। আক্ষেপ, আমাদের এত কাছে কিয়ামত, তারপরেও আমরা বেখবর, আমরা গাফেল। আমাদেরকে এই উদ্ভ্রান্তের ঘুম থেকে জাগ্রত হয়ে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে একটি প্রশ্ন, আল্লাহর নবী বললেন, ইদা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাত আরদাল মুকদ্দাসাতি, যখন তুমি খেলাফত কায়েম হতে দেখবে বাইতুল মুকদ্দাসে। এই খেলাফত বলতে কোন খেলাফত বোঝানো হয়েছে? খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নাকি শুধু খেলাফত ব্যবস্থা? আমরা রাষ্ট্রীয়ভাবে খেলাফতকে দুইটা ভাগে ভাগ করি, একটা হলো খিলাফত আলা মিনহাজিন নবুওয়া তথা খেলাফতে রাশেদা, আর আরেকটা হলো সাধারণ খেলাফত ব্যবস্থা। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া বা খেলাফতে রাশেদা হলো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদলে যে খেলাফত ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পুরো বিশ্বব্যাপী গঠন করেছেন, পরিচালনা করেছেন, এটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া কিংবা খেলাফতে রাশেদা। আর মুসনাদে আহমদের হাদিস অনুযায়ী আরেকটা খেলাফত ব্যবস্থা আছে, যেটাকে বলা হবে মুলকান আদ,
আমরা বলি যে সমগ্র পৃথিবীতে মুসলমানদের একটি শাসন ব্যবস্থা থাকবে, মুসলিম নেতা শাসন করবে পুরো মুসলিম রাষ্ট্র, আলাদা আলাদা কোনো রাজ্য সাম্রাজ্য মুসলমানদের থাকবে না, একজনেই মুসলিম শাসক থাকবে, একটি মুসলিম সেনাবাহিনী থাকবে এবং আলাদা আলাদা ভূখণ্ডে আলাদা প্রশাসক থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সম্রাট, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি একজনই থাকবে। এইরকম খেলাফত ব্যবস্থা, যেখানে নবুয়তের আদলে খেলাফত ব্যবস্থা নয়, নবুয়তের আদলে ওই রাষ্ট্রে যাবতীয় আইন কানুন আদর্শ বিধিবিধান প্রতিষ্ঠিত নেই। যুগ জামানার মানুষের অবস্থানের ভিন্নতার কারণে বিভিন্নতা চলে এসেছে, নবুয়তের আদলের উন্নত খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে একজন শাসককে মানে একটি রাষ্ট্রেরই অন্তর্গত, এই রকম খেলাফত ব্যবস্থাকে সাধারণ খেলাফত ব্যবস্থা বলা হয়। এটা খেলাফতে রাশেদা বলে গণ্য হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদলে খোলাফায়ে রাশিদিনের মতো করে না চালাবে। এই হিসেবে আমরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরের যে খেলাফত ব্যবস্থা, উমাইয়াদের, আব্বাসী খেলাফত ব্যবস্থা, উসমানী খেলাফত ব্যবস্থা এবং মুঘল খেলাফত ব্যবস্থা, এই যাবতীয় যে খেলাফত ব্যবস্থাগুলো আছে, উমাইয়া খেলাফত ব্যবস্থা, আব্বাসী খেলাফত ব্যবস্থা, উসমানী খেলাফত ব্যবস্থা, এগুলোকে সাধারণ খেলাফত ব্যবস্থা বলা হয়, যেখানে একজনই মাত্র মুসলিম শাসক, মুসলমানদেরকে নির্যাতন করার দুঃসাহস কোনো কাফেররা দেখাইতে পারে নাই, মুসলমান রাষ্ট্রগুলোতে হামলা করার দুঃসাহস কোনো কুফরি শক্তি দেখাইতে পারে নাই। বিশ্বের কোথাও কোনো মুসলমান নির্যাতনের শিকার হলে খেলাফত ব্যবস্থা অ্যাকশনে যায়, ওখানে জালেমদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। কোথাও কোনো মুসলিম নির্যাতিত নিপীড়িত হলে, কারাগারে বন্দী হলে, শত মাইল হাজার মাইল দূরে থাকলেও সেখান থেকে মুক্ত করে আনে। যেমনি করে হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে ভারতবর্ষের দেবল বন্দরে আমার এক মুসলিম বালিকা আরব মুসলিম বোনকে যখন ভারতের দেবলের রাজা, হিন্দু রাজা বন্দী করেছিল, তখন হাজার হাজার মাইল দূর আরব দেশ থেকে সেনাবাহিনী পাঠিয়ে একজন বালিকাকে ওই ভারতের দেবলের কারাগারের প্রতিটা ইটকে ভেঙে খসিয়ে তাকে মুক্ত করে আরবে নিয়ে গিয়েছিল। এটাই ছিল মুসলমানদের খেলাফত ব্যবস্থার শক্তি। যখন পুরো মুসলিম বিশ্বে একটি মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত থাকবে, একজন মুসলিম শাসকের অধীনে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকবে, তখন মুসলমানদেরকে নির্যাতন করার, মুসলিম রাষ্ট্র কেড়ে নেওয়ার, মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে ফেলার বা কোনো অবরোধের মধ্যে ফেলার কোনো সুযোগই কোনো কুফরি শক্তি পাবে না। আজ আমরা এই খেলাফত ব্যবস্থা না থাকার কারণে এইরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থায় আছি। সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে। ইসরায়েল 200 কোটি মুসলমান থাকার পরেও, 57টি স্বাধীন মুসলিম রাষ্ট্র থাকার পরেও, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র থাকার পরেও, বিশাল মুসলিম সৈন্যবাহিনী থাকার পরেও আমার ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে মুক্ত করার দুঃসাহস কেউ দেখাইতেছে না। আরাকানে আমার মুসলিম ভাই বোনরা নির্যাতনের শিকার, রোহিঙ্গা হিসেবে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী, কিন্তু তাদেরকে উদ্ধার করার কোনো মুসলিম শক্তি নাই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষেই আমার মুসলমান মা বোনদেরকে, ভাইদের বাড়িঘরকে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু তাদেরকে উদ্ধার করার মতো কোনো শক্তি নাই। কেন? আমরা ঐক্যবদ্ধ নই, আমাদের একটি খেলাফত ব্যবস্থা নেই। যদি সাধারণ খেলাফত ব্যবস্থাও থাকতো, আমরা এই দুর্যোগপূর্ণ রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক দুর্যোগপূর্ণ অবস্থায় থাকতাম না।
এই জন্য সাধারণ খেলাফত ব্যবস্থার গুরুত্ব কম নয়। হ্যাঁ, ওলামায়ে কেরামের দায়িত্ব, ইমানদারদের দায়িত্ব, যখন সাধারণ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিংবা আমাদের সকলের দায়িত্ব, এখন 57টি মুসলিম রাষ্ট্র আছে বিচ্ছিন্ন, সমস্ত মুসলিম রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দায়িত্ব 57টি মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে একটি মুসলিম রাষ্ট্রে ঘোষণা দেওয়া একজন শাসকের অধীনে। এবং এই ঐক্য আন্দোলন করতে গিয়ে তাজকিয়া, দাওয়াত, তালিম, তাজকিয়া এর মাধ্যমে নেতৃত্ব গঠন করা এবং নেতৃত্ব অনুসরণ করার যোগ্য মানুষ তৈরি করা। 3টি প্রক্রিয়ার কথা বললাম, দাওয়াত, তালিম, তাজকিয়া। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ব্যক্তি তৈরি হবে যারা নেতৃত্ব দিতে পারবে, এবং যোগ্য ব্যক্তি তৈরি হবে যারা এই নেতৃত্বকে, ঐক্যবদ্ধ নেতৃত্বকে অনুসরণ করার মানসিকতা তৈরি হবে। তারপরে সমগ্র বিশ্বে ঐক্যবদ্ধ করে ইসলামী সিয়াসা বা ইসলামী খেলাফা কায়েম করা। হ্যাঁ, যখন এই ইসলামী খেলাফা, সাধারণ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সবাই মিলে চেষ্টা করবে এই সাধারণ খেলাফত ব্যবস্থাকে খেলাফতে রাশেদা কিংবা খেলাফত আলা মিনহাজিন নবুওয়ায় রূপান্তরিত করা। ও ভাই, তাহলে এবার আসুন, আল্লাহর নবী এই হাদিসে কোন খেলাফত ব্যবস্থার কথা বললেন? আমি বলবো, আমি সুস্পষ্ট করে কোনো একটিকে নির্ধারণ করতে চাই না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বিজয় হয়, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তাহলে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া বা খেলাফতে রাশেদা ছিল সেটা। সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার পরেই কি কিয়ামতের আলামতগুলো যেগুলো আল্লাহ নবী বলেছেন একটার পর একটা ঘটতেছে? হ্যাঁ, ঘটেছে, কিন্তু ব্যাপকভাবে ঘটেনি। পরবর্তীতে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতটা হলো খেলাফতে রাশেদা এবং সাধারণ খেলাফতের মাঝামাঝি খেলাফত ব্যবস্থা। আমিরে মুআবিয়ার খেলাফতের পরে, ইন্তেকালের পরে যে উমাইয়াদের খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত, এই সাধারণ খেলাফত ব্যবস্থাও কায়েম যখন ছিল, তখন 1200 শতাব্দীতে, হিজরি 1200, ইংরেজি 1200 শতাব্দীতে হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ফিলিস্তিন বিজয় হয়, এবং সেটাও একটা খেলাফত ব্যবস্থা ছিল, ফাতেমি খেলাফত ব্যবস্থা, সাধারণ খেলাফত ব্যবস্থা। সেটা খেলাফতে রাশেদা ছিল না। এরপরে উসমানী খেলাফত ব্যবস্থা, এটাও সাধারণ খেলাফত ব্যবস্থা। এখন বর্তমানে কি চলতেছে? কোনো খেলাফত ব্যবস্থা নেই। 1924 খ্রিস্টাব্দের পর খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেছে। পেয়ারা নবী হাদিসে বলেছেন, আবার খেলাফত ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, আবার সমগ্র পৃথিবীতে একজনই শাসকের নেতৃত্বে পরিচালিত হবে, এবং সেটা হবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া তথা খেলাফতে রাশেদা। আবু বকর যেইভাবে চালিয়েছেন বিশ্ব, ওমর ইবনে খাত্তাব যেইভাবে বিশ্ব চালিয়েছেন, খেলাফত পরিচালনা করেছেন, ঠিক ওই রকমই খেলাফত ব্যবস্থা সারা বিশ্বে আবার প্রতিষ্ঠিত হবে, এবং সেটা হবে হযরত খলিফাতুল্লাহিল মাহদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর মাধ্যমে, আমরা যাকে ইমাম মাহদি বলে চিনে থাকি। ইনশাআল্লাহ আলামত যেগুলো একটার পর একটা আমরা দেখছি, হয়তো অতি শীঘ্রই তিনি আসবেন, কিন্তু কোন বছর কত সনে আসবেন এটা সুনির্ধারিতভাবে আমরা জানি না। আলামতগুলো শুধু আমরা, আল্লাহর নবীর বয়ান করা আলামতগুলো শুধু আমরা বলতে পারি। তাহলে খেলাফত দুই প্রকার বললাম। এই খেলাফত ব্যবস্থা নিয়ে আমাদের দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হওয়ার কোনোই কারণ নাই, এটা বলার কোনোই প্রয়োজন নাই যে উসমানী খেলাফত, আব্বাসী খেলাফত, উমাইয়া খেলাফত, এটা কোনো খেলাফত ব্যবস্থাই ছিল না, এটা
ছিল জুলুমতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা, এইরকম বলার অবকাশ আমাদের নাই। এটাকে আমরা সাধারণ খেলাফত ব্যবস্থা বলবো, যেখানে ভালো ছিল বেশি, মন্দ অবশ্যই ছিল, কিন্তু ভালো বেশি ছিল। আর খেলাফত আলা মিনহাজিন নবুয়া যেটা, সেটাতে মন্দ কিছুই ছিল না, পুরোটাই ছিল ভালো আর ভালো। ইনশাআল্লাহ সেটাও এক সময় কায়েম হবে। এরপর 65 নম্বর আলামত হিসেবে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন يبنون المساجد يتباهون بها ثم لا يعمرونها إلا قليلا। শেষ জামানায় এমন একটি জামানা আসতেছে, يبنون المساجد يتباهون بها, মানুষ ব্যাপকভাবে মসজিদ নির্মাণ করবে, মসজিদ চাকচিক্যময় করবে, ইয়াতাবাহাউনা বিহা, এবং এই মসজিদ নিয়ে গর্ব করবে আর বলবে তোমাদের এলাকার মসজিদের চেয়ে আমাদের মসজিদ অনেক সুন্দর, তোমাদের মসজিদ একতলা, আমাদের মসজিদ পাঁচতলা, তোমাদের মসজিদে মার্বেল টাইলস নাই, আমাদের মসজিদে মার্বেল টাইলস আছে, তোমাদের মসজিদে এসি নাই, আমাদের মসজিদে এসি আছে, আমাদের মসজিদে এত এত কালেকশন হয় শুক্রবারে, তোমাদের মসজিদে অল্প হয়। এই যে একটা প্রতিযোগিতা, একটা গর্ব করার মানসিকতা, এটা যখন তৈরি হবে, আল্লাহর নবী বলছেন এটা কিয়ামতের আলামত। মসজিদ ব্যাপকভাবে তৈরি করব প্রয়োজন হলে, কিন্তু এখানে যেটা দরকার হাদিসে বলেছেন পরের অংশে, সুম্মা লা ইয়ামুরুনাহা ইল্লা কালিলা, মসজিদ বানাবে আল্লাহর বান্দারা, অনেক চাকচিক্যময় করবে, অনেক বড় বড় মসজিদ নির্মাণ করবে, মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু লা ইয়ামুরুনাহা, মসজিদ আবাদ করবে না। আবাদ করার অর্থ কি? অনেকগুলো অর্থ আছে। মসজিদ আবাদ করার অর্থ, তুমি যত বড় মসজিদ বানালা, এই তত কাতার মসজিদে মুসল্লি দিয়ে ভরে দাও, এটা মসজিদ আবাদ হবে। এর দায়িত্ব কার? মসজিদ কমিটির, সবার আগে, তারপরে ইমাম খতিবের। ইমাম খতিব মুয়াজ্জিন এরা মসজিদ কমিটিকে সাথে করে নিয়ে একাত্রে এই নেতৃত্ব দেবে, যেন মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর করে দেয়। ইমাম সাহেব, খতিব সাহেব দিক নির্দেশনা দিলেন, আলোচনা করলেন, মানুষকে বুঝালেন, কিন্তু মুসল্লিরা ব্যাপকভাবে সেই কাজ করলো না, কমিটি কাজ করলো না, তো মসজিদ তো আবাদ হবে না। পিয়ারে হাজিরিন, মসজিদ আবাদ করার একটা অর্থ হলো মসজিদে যেই কয়টা কাতার আছে, ওই কয়টা কাতার ভরে দেওয়ার ব্যবস্থা যেন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল, জুমাতে যেই কয়েকজন মুসল্লি, ফজরের নামাজেও সেই কয়েকজন মুসল্লি, এটাকে মসজিদ আবাদ করা বলে। আমাদের বর্তমান যুগে এরকম মসজিদ আবাদ আছে কি? নাই। মসজিদ আবাদের দ্বিতীয় অর্থ হলো এই মসজিদে তালিম তারবিয়া চলবে, কোরআনের তালিম এবং কোরআনের তারবিয়া চলবে। সেই কোরআনের তালিম, কোরআনের তারবিয়ার জন্য মসজিদের দরওয়াজাও তো খোলা থাকে না সব সময়, যেটা রাসূলের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল। 3 নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদ থেকে দিক নির্দেশনা আসবে যে সমাজ এইভাবে চলবে, পরিবার এইভাবে চলবে, রাষ্ট্র এইভাবে চলবে। মসজিদের মেম্বার থেকে দিক নির্দেশনা দেওয়া হবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে, সেইভাবেই সমাজের, রাষ্ট্রের সবাই ঝাঁপিয়ে পড়বে মসজিদের আদলে সমাজ রাষ্ট্র গঠন করার পিছনে। আমাদের কি সেই রকম আছে? নাই। বরং মসজিদ থেকে সমাজ ও রাষ্ট্রের কোনো অসঙ্গতির কথা বললেই, কোনো অন্যায় অপরাধের কথা বললেই কণ্ঠটি চিপে ধরার চেষ্টা করা হয়, তো মসজিদ আবাদ হবে কি করে? আল্লাহর নবী বলছেন এটাই কিয়ামতের আলামত। মসজিদ ব্যাপকভাবে নির্মাণ করা হবে, বড় বড় টাকাওয়ালারা টাকা দিবে মসজিদ নির্মাণের জন্য, চাকচিক্যময় ভাবে
মসজিদ করা হবে, প্রতিযোগিতামূলক করা হবে, গর্ব করবে এক মসজিদওয়ালা আরেক মসজিদওয়ালার উপর, কিন্তু এই মসজিদগুলো আবাদ থাকবে না। এটাই হলো কিয়ামতের আলামত। এখন আছে না এগুলো? আছে। আমরা চাই আল্লাহর নবী কিয়ামতের যে আলামত বলেছেন এখান থেকে যেন বেরিয়ে আসতে পারতে নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যেখানে মসজিদগুলো আবাদ করার অর্থ পরিপূর্ণভাবে ছাত্র জনতা উলামায়ে কেরাম সবাই মিলে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যাকরাফতুম মাসাজিদাকুম ওয়া হাল্লাইতুম মাসাফিহাকুম ফাদ্দামারু আলাইকুম। সহিহা সিলসিলাতু আহাদিস সাহিহা 1351 নম্বর হাদিস। যখন তোমরা দেখবে মসজিদগুলোকে চাকচিক্যময় করা হয়েছে এবং মাসাহিফ কোরআনের পাণ্ডুলিপিকে সুসজ্জিত করা হয়েছে, তো বুঝবা এটা কিয়ামতের আলামত তোমাদের জন্য। এটা আক্ষেপের বিষয়, ধ্বংসের বিষয়। হ্যাঁ, মসজিদ যত চাকচিক্যময় করা হোক, সুন্দর করা হোক, যদি আমি আবাদ করি এটা কোনোই ক্ষতিকর নয়, কোনোই সমস্যা না। কোরআন শরীফ যতই চাকচিক্যময় করা হোক, রঙিন কালি, বিভিন্ন বাইন্ডিং, চমৎকার ভাবে গিলাফ লাগিয়ে দামি, আমি এখন রেখে দিচ্ছি তাকে, উপরে ময়লা পড়তেছে, কোরআন তেলাওয়াত করি না, কোরআন ভিতরে কি আছে আমল করি না, কোরআনের ভিতরে যা আছে সেটা দিয়ে কমিশনাররা, এমপিরা, মন্ত্রীরা, মেয়ররা সমাজ রাষ্ট্র চালায় না। তো আল্লাহর নবী বলছেন, তোমরা কোরআনের পাণ্ডুলিপিকে এইভাবে সুসজ্জিত করে কি লাভ যদি কোরআনের ভিতরের মাল মশলা তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে না পারো। এটা কিয়ামতের আলামত ব্যাপকভাবে এখন আমরা দেখছি। প্রিয় হাজিরিন, এবার আমরা 67 নম্বর আলামত বয়ান করব। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من اشراط الساعه ان يرفع العلم ويظهر الجهل। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আলামত হলো ইলম উঠে যাবে, ওয়ায়াযহার আল জাহলু, মূর্খতা বৃদ্ধি লাভ করবে। এখন তো এটার আর ব্যাখ্যা করার দরকার নাই। মূর্খতা ব্যাপকভাবে কিভাবে বৃদ্ধি লাভ করেছে। ইলম উঠে যাওয়ার অর্থ বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাবে। বাংলাদেশের বড় বড় আলেম সব চলে গেছে, যারা আছে তারাই এখন দায়িত্ব পালন করছে। এটা হলো একটা। আরেকটা হলো ইলমের মর্যাদা থাকবে না। ইলম উঠে যাওয়ার অর্থ ইলমের মর্যাদা থাকবে না। কোরআন হাদিসের ইলমের মর্যাদা বর্তমানে তেমন নাই। সাধারণ ওই যে প্রাইভেটের কথাই ধরি, সেটা যদিও আমার দৃষ্টান্ত দেওয়ার বিষয় না। আপনি বিজ্ঞান, গণিত, ইংলিশ প্রাইভেট পড়াতে গেলে 5000 টাকা এক একটা সাবজেক্টে। বিজ্ঞানে 5000, গণিতে 5000, ইংলিশে 5000, 15000 টাকা প্রাইভেট লাগে একজন স্কুলের কলেজের ছাত্রের বা ছাত্রীর পিছনে। 3টা সাবজেক্টের প্রাইভেটে আপনি 15000 টাকা দিয়ে দিচ্ছেন। এটা আমি কম বললাম, পরিমাণটা আরো বেশি আছে। আর কোরআনুল করিম প্রাইভেট পড়ায় মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব বা কোনো হুজুর, তো আপনি তাকে দিচ্ছেন 500 টাকা। তা আপনি বলুন কোথায় 15000 টাকা আর কোথায় 500 টাকা? মিলল না তো। তাহলে দাম আমি কমিয়ে দিচ্ছি, কোরআনের ইলমটাকে আমি অবমূল্যায়ন করছি, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। ওই পরিবেশ এখন চলছে পৃথিবীতে। আমরা সতর্ক থাকব। আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শুধু ঘরেই শিখাবো না, যেই প্রতিষ্ঠানে পড়ছে ওই প্রতিষ্ঠানে আমি কোরআনের তালিম বাধ্যতামূলক করার জন্য এমন ব্যবস্থাপনা গড়ে তুলব, কর্তৃপক্ষ, সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান বাধ্য থাকবে আমার সন্তানকে প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শেখাতে। এটা আমাদের এখন করার সুযোগ হয়েছে। এটা এখন আমরা ছাত্র জনতা সবাই মিলে ইচ্ছে করলে স্কুল সিলেবাসে এটা অন্তর্ভুক্ত করতে পারি। ওয়ায়ুশরাবুল খামর, ওয়ায়ুশরাবাল খামরু, মদ্যপান বেড়ে যাবে, এটা তো আগেও আলোচনা করেছি। ওয়ায়াযহারুজ জিনা, বেবিচার ব্যাপকতা লাভ করবে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। গত 10 বছর আগে আমি একটা আর্টিকেল পড়লাম, আমেরিকান কোন একটা জার্নালের আর্টিকেল। সেই আর্টিকেলের মধ্যে লিখেছে আমেরিকাতে শতকরা 98
ভাগ ছেলে বিবাহের পূর্বেই সতীত্ব হারায়, আর শতকরা 90 ভাগ মেয়ে বিবাহের পূর্বে সতীত্ব হারায়। এটা আমেরিকার রিপোর্ট, খোদ আমেরিকার জার্নাল এই রিপোর্ট, গবেষণাধর্মী রিপোর্ট পেশ করেছে। যখন বিবাহ হয় মেয়েদের 40% নারী প্রেগন্যান্সি অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আপনি চিন্তা করুন কি ভয়াবহ দৃশ্য। আর বাংলাদেশেও এই দৃশ্য এখন আস্তে আস্তে খুব ব্যাপকতা লাভ করতেছে। এটা বলে শেষ করা যাবে না। বিস্তারিত খোলামেলা আলোচনাও সাধারণ এই আপামর জনতা বাচ্চাদের সামনে করা যাবে না। আপনারা সবাই জানেন কি অবস্থা। কিয়ামতের আলামত এটা। ওয়াকিল্লার রিজাল ওয়াকসুরান নিসা, 68 নম্বর আলামত, পুরুষ কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লিল 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমন কি 50 জন নারীকে একজন পুরুষ পরিচালনা করা লাগবে। এত পরিমাণে নারী বেড়ে যাবে এবং পুরুষ সংখ্যা এত পরিমাণে কমে যাবে। এটা কিয়ামতের আলামত। বর্তমান যুগে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। বাংলাদেশে যে জনসংখ্যা গণনা করা হয়েছে আপনারা খুঁজে দেখবেন, সমাজেও দেখবেন, বর্তমানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি বিভিন্ন রাষ্ট্রে। হ্যাঁ, 50 জন নারীর বিপরীতে একজন পুরুষ, এই হালত এখনো আসে নাই, ধীরে ধীরে হয়তো চলে আসবে। এবং এটা কখন আসবে আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6808 নম্বর হাদিস, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 69 এবং 70 নম্বর হাদিস, ওয়ায়াক্তাফির রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, পুরুষ পুরুষে, নারী নারীতে বিবাহ করবে, যেটাকে আমরা বলি সমকামিতা। এবং এই সমকামিতাকে একদল মানুষ, মস্তিষ্ক পচে যাওয়া মানুষ প্রমোট করবে, যেটা বর্তমান যুগে হচ্ছে শিক্ষিত সুশীল নামের কিছু মস্তিষ্ক পচে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধীরা সমকামিতাকে প্রমোট করতে চায়। এগুলো কিয়ামতের আলামত বলেছেন আল্লাহর নবী। ওয়ায়াক্তাফির রিজালু বির রিজাল, পুরুষে পুরুষে, ওয়ান নিসাউ বিন নিসা, নারীতে নারীতে জৈবিক চাহিদা পূর্ণ করবে, বিবাহ শাদী করবে, তাদের সমকাম করবে। নাউজুবিল্লাহ। ওয়ায়াকসুরু আওলাদুজ জিনা, 70 নম্বর আলামত, বেবিচারের জন্ম লাভ করা সন্তানের সংখ্যা, যেটাকে আমরা ডাইরেক্ট বাংলা ভাষায় বলি জারজ সন্তান, বেড়ে যাবে। আমেরিকাতে রাষ্ট্রীয়ভাবে জারজ সন্তান লালন পালন করা হয়, এটা তাদের জন্য দোষণীয় কিছুই মনে করা হয় না। আমেরিকার বড় বড় অনেক রাজনীতিবিদ জারজ সন্তান, তাদের বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় আছে। আমেরিকাতে স্কুলে কলেজে কোনো পরিচয়পত্র দিতে গেলে ওখানে মায়ের নাম লেখে, আমরা বাংলাদেশিরা বাবার নাম আগে লিখি, ওখানে মায়ের নাম লেখে, কারণ বাবার পরিচয় নাই অনেকের, দেবে কোত্থেকে? জারজ সন্তানের ইউরোপ আমেরিকা ওই পাশ্চাত্য সভ্যতায় ব্যাপকভাবে বেড়ে গেছে, বাংলাদেশও এটা ধীরে ধীরে বাড়তেছে। কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহর নবী এই হাদিসটি বলেছেন, ওয়া মুআমিরাতুন নিসা, এবং মহিলাদের নেতৃত্ব বেড়ে যাবে। এটা তো আলোচনা আগেও করেছি। তাবরানী শরীফ 10556 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের এই আলামতগুলো বুঝার, যথাযথ প্রস্তুতি নেবার এবং যথাযথ আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করে নেই।